আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মুজপুর মাধবপুর হবিগঞ্জের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি উপলক্ষে অত্র মাদ্রাসার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন আল হুসাইন ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল দিনব্যাপী এক বর্ণাঢ্য ও শিক্ষণীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আজ আমরা আপনাদেরকে জানাবো সেই আনন্দকর এবং উৎফর মুখরিত দিনটির বিস্তারিত নিবেদন। পবিত্র কোরবানিকে সামনে রেখে ছাত্র ওস্তাদবৃন্দর মিলন মেলার মুখরিত হয়ে উঠেছিল হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপীঠ জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মুজপুর মাধবপুর মাদ্রাসার প্রাঙ্গণ। ছাত্রদের সুস্থ প্রতিভা বিকাশ এবং দ্বীনী জ্ঞানের চর্চাকে আরও বেগবান করতে আল হুসাইন ছাত্র সংসদ আয়োজন করে এক বিশাল প্রতিযোগিতার। অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত। ফজর নামাজের পর থেকেই পুরো মাদ্রাসা জুড়ে এক উৎফর মুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল স্নিগ্ধ আলো অত্র জামিয়ার পরম শ্রদ্ধেয় মুহতামিম সাহেব হজরত মাওলানা মুফতি এজহারুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমের উপবিষ্টতায় এবং সকল উস্তাদ ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা ঘটে। হজরত মুহতামিম সাহেব তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক নসিহতের মাধ্যমে ছাত্রদের উদ্দেশ্যে উদ্বোধনীয় বক্তব্য প্রদান করেন। তার সেই হৃদয় বিদারক বয়ান ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনব্যাপী এই প্রতিযোগিতার মহা উৎসব। এবারে প্রতিযোগিতার ছাত্রদের মেধা যাচাইয়ের জন্য মোট 8টি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছিল। বিষয়গুলো হলো হেফজুল কোরআন প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা এবং ইংরেজি বক্তৃতা এবং হাদিস পাঠ। অত্যন্ত আকর্ষণীয় জ্ঞান চর্চার কোরআন ও কুরবানি সম্পর্কে বিশেষ মাসলা মাসাইল নিয়ে মুবাহাসা এবং দলগত প্রশ্ন ও বিতর্কিত পর্ব। উদ্বোধনী পর্ব শেষ হতেই শুরু হয় মূল প্রতিযোগিতা। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয় হেফজুল কোরআন প্রতিযোগিতা, যেখানে কোমলমতে হাফেজ ছাত্রদের কোরআনের সুর লাহনি স্বরূপ পরিবেশকে এক আধ্যাত্মিক আবহাওয়া দেয়। এরপর ধারাবাহিকভাবে শুরু হয় কেরাত এবং ভাষাভিত্তিক প্রতিযোগিতাগুলো। প্রথমে আরবি, এরপর বাংলা, এরপরে সর্বশেষে ইংরেজি বক্তৃতা। প্রতিযোগিতা ছাত্রদের তাদের চমৎকার বক্তৃতা ও মেধার পরিচয় দেয়। একের পর এক ছাত্র যখন স্টেজে এসে তাদের যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন, তখন উপস্থিত উস্তাদ এবং বিচারক মণ্ডলী মুগ্ধ হয়ে তাদের উপভোগ করেন। দুপুরে খাবারের বিরতি এবং জোহর এবং আসর নামাজের বিরতির বাদে সারাদিন জুড়ে চলেছিল এই মেধার লড়াই। বিকেলে আলোর ফুরিয়ে যখন মাগরিবের আজান ধ্বনি হয়, তখন পুরো মাদ্রাসার প্রাঙ্গণ এক স্নিগ্ধ শান্তিতে রূপ নেয়। মাগরিবের নামাজের পর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও অপেক্ষমান পর্ব, কুরবানি মাসলা মাসাইল নিয়ে মুবাহাসা। বর্তমান সময়ে কুরবানির সঠিক নিয়ম ও মাসলা জানা কতটা জরুরি তা এই পর্বের মাধ্যমে ছাত্ররা অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। উপস্থিত মুহিব্বিন, ওলামাই কেরাম এবং সাধারণ দর্শকদের উপস্থিতিতে এই মুবাহাসার পর্বটি অত্যন্ত সুন্দর ও সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়। এশার নামাজের পর শুরু হয় কাঙ্ক্ষিত ও আনন্দকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী 8টি বিষয়ে প্রতিযোগিতার পর বিচারকদের চুলচেরা বিশ্লেষণের পর প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের নাম ঘোষণা করা হয়। মাদ্রাসার উস্তাদবৃন্দ, আমন্ত্রিত মুহিব্বিন এবং বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে পেয়ে ছাত্রদের মুখে চোখে আনন্দের আভা ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তবে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব একটি বিশেষ ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে। মাদ্রাসার শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিন রাত মেহনত করে যাওয়া সকল উস্তাদবৃন্দের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে মুহতামিম সাহেবের পক্ষ থেকে উস্তাদ ও পরিবারের জন্য হালকা হাদিয়া বা উপহার সামগ্রী প্রদান করা হয়। এই উপহারের মাধ্যমে উস্তাদদের প্রতি মাদ্রাসার আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্য এক অনন্য নজির স্থাপিত হয়। পুরো অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে এক সংক্ষিপ্ত ও অত্যন্ত আবেগময় দোয়ার মাধ্যমে।
দোয়ায় মহান আল্লাহ দরবারে লাখো শুকরিয়া আদায় করার পর এমন একটি সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ মোনাজাতে আল্লাহ তাআলার কাছে আকুতি জানানো হয় তিনি যেন মুহতামিম সাহেব সহ সকল উস্তাদ বিন্দর এই অক্লান্ত মেহনত এবং নাজিমে বা মাদ্রাসার পরিচালক বৃন্দ এবং দিনরাত মেহনত করেন, কষ্ট করেন, কবুল আর মঞ্জুর করেন, সকল আসহাতিজে কেরামের কষ্ট যেন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা দ্বীনের এই খেদমতে কেয়ামত পর্যন্ত যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়েছিল। অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মজপুর মাধবপুর মাদ্রাসায় মধ্যে। আর অত্র মাদ্রাসাটি 3 বিভাগে পরিচালিত হয়: হেফজ বিভাগ, নুরানি বিভাগ এবং কিতাব বিভাগ। কিতাব বিভাগ একবার প্রথম শ্রেণী থেকে নিয়ে জামাতে মেশকাত পর্যন্ত বর্তমানে পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত হয়ে আসছে এবং প্রতি বছরই এই মাদ্রাসার প্রত্যেক বেফাকের অধীনে যে সমস্ত ক্লাসগুলো পরীক্ষা দেয় সুনামের সাথে রেজাল্ট ভালো করে সুনামের সাথে দাঁড়িয়ে আছে। ওস্তাদগণদের আক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করছে এবং কি পুরা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন, মুমতাজ হয় পুরা বছরে। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যেন এই